হ্যালো আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা চলে যাচ্ছিলাম এসপ্ল্যানেডের নিউ মার্কেটে। আজকে নিউ মার্কেটে গিয়ে আমাদের অবস্থাটা কি হলো, তো ফার্স্টেই আমরা চলে গিয়েছিলাম টোটো ধরার জন্য আবদালপুরে। গিয়েই দেখছি হাফিজ আতিকা আর সোহেল তিনজনে মিলে সিট আগে আগে বুকিং করে বসে আছে। তারপরেই আমরা চলে যাচ্ছিলাম মধ্যমগ্রামে, কেননা মধ্যমগ্রাম থেকে তো আমাদের আবার টোটো ধরতে হবে স্টেশনের জন্য। তারপরেই মধ্যমগ্রামে নেমে আমরা আবার টোটোর কাছে চলে যাচ্ছিলাম টোটো ধরার জন্য। পরে রাস্তাটা ক্রস করে আমরা টোটোতে উঠে গিয়েছিলাম। এরপরে আমরা টোটোয় করে চলে যাচ্ছিলাম স্টেশনে, কেননা স্টেশন থেকেই তো আমাদের ট্রেনটা ধরতে হবে। প্ল্যাটফর্মে ঢোকার সময় মা একটা বাক্স বাদাম কিনেছিল, আমার হাতে কয়েকটা বাদাম দিয়েছিল সবাইকে ভাগ করে দেওয়ার জন্য, তাই আমি সবাইকে কিছু কিছু করে দিয়ে দিয়েছিলাম। তারপরেই দেখো আমরা ট্রেনে উঠে গিয়েছিলাম। তার ট্রেনে কতটা ভিড় তোমরা তো দেখতেই পাচ্ছ, আর আমি এক সাইডে দাঁড়িয়ে একটু বাইরের ভিউটা উপভোগ করছিলাম। কত সুন্দর দেখো ভিউটা। এরপরেই আমরা পৌঁছে গিয়েছিলাম দমদম জংশনে। তো দেখো কত সুন্দর ট্রেনের এই লাইনটা। তারপরেই আমরা চলে যাচ্ছিলাম মেট্রো ট্রেনের টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারে। বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পরে দেখলাম ট্রেনটা চলেই আসলো। তারপর ট্রেনে আমরা উঠে গিয়েছিলাম। মেট্রোতেও তো তোমরা দেখতে পাচ্ছ কতটা ভিড় রয়েছে। প্ল্যানেটে নেমে আমরা চলে গিয়েছিলাম মার্কেটের ভিতরে মার্কেটিং করতে। মার্কেটে ঢোকার সময় তো বোঝাই যায়নি যে ভিতরে এতটা ভিড় হবে। তারপরেও আমরা ভিড়টা ঠেলে আমরা অনেকটা আগেই চলে যাচ্ছিলাম। তারপরে আমি সোহেল আর হাফিজ তিনজনে মিলে কে কতটা মার্কেটিং করেছে সেগুলোই আমরা হিসাব করছিলাম। তারপরেই দেখো আমি খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তারপর প্ল্যাটফর্মেই বসে পড়েছি, আমার খুবই কষ্ট ছিল। ওখানে তো বসে থাকলে হবে না, তাই আমরা প্ল্যাটফর্মের দিকে চলে যাচ্ছিলাম ট্রেন ধরার জন্য। তারপরেই আমরা বাড়িতে চলে আসছিলাম টোটোতে করে।